নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তৃত প্রায় 2072 কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা চলন বিল কেবল একটি জলাভূমি নয়, এটি লাখো মানুষের জীবন জীবিকা ও প্রকৃতির এক অনন্য কাব্য। হাজারো মানুষের জীবিকা, খাদ্য ও অর্থনীতির অন্যতম ভিত্তি এই জলাভূমি। বর্ষায় অথৈ জলরাশি আর শুষ্ক মৌসুমে সবুজ সোনালী ফসলের সমারোহে প্রকৃতির এক অনন্য রূপ ধারণ করে দেশের বৃহত্তম এই বিল। কিন্তু সময়ের পরিক্রমায় প্লাস্টিক ও পলিথিনের যত্রতত্র ব্যবহারে আজ মারাত্মকভাবে দূষিত হচ্ছে বিলের পানি ও মাটি। হুমকির মুখে পড়েছে জলজ প্রাণীর নিরাপদ আশ্রয়। প্লাস্টিকের বর্জ্যগুলো ব্যবহার করে সেখানে যথাযথভাবে তারা ব্যবহার করলে তার গুণগত মানের সম্বন্ধে তাদের ধারণা নেই। এগুলো যদি আমরা ভবিষ্যতে রক্ষা করতে না পারি আমাদের চলমান হুমকির সম্মুখীন পড়বে। পর্যটকদের অসচেতনতা এবং যেখানে সেখানে প্লাস্টিক ফেলায় বিলের বিভিন্ন অংশে জমছে অপচনশীল বর্জ্য, যা জলজ বাস্তুতন্ত্রের জন্য বড় এক সংকট তৈরি করছে। শুধু প্লাস্টিক দূষণই নয়, বর্ষা শুরু হতে চায়না, দুয়ারি, শ্রুতিজাল, বাদাই ও ঘূর্ণির মতো নানান নিষিদ্ধ জালে নির্বিচারে নিধন করা হয় ডিমওয়ালা মাছ ও পোনা। বিলে চায়না দুয়ারি জাল এবং বিভিন্ন ফাঁদ দিয়ে যে এখন এই যে বিভিন্ন জীববৈচিত্র্য মাছ ধরা হচ্ছে, এর কারণে চলন বিলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এবার বিলে পানির পরিমাণ কম থাকায় মাছের প্রজনন ব্যাহত হয়েছে। আগের মতো দেশীয় মাছ আর পাওয়া যাচ্ছে না, যার সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় বাজারে, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ভরা মৌসুমে চলন বিলে পানি না থাকার কারণে মাছের পোনা উৎপাদন কম হয়, মাছও কম হচ্ছে। প্রতি বছর প্রচুর মাছ হয় আড়তে, এই মাছগুলো এবার আড়ত নাই। আড়তদাররা কিছু আড়তদার অল্প কিছু সামান্য কিছু মাছ পায়, আর সবাই এখন বসে আছে। স্থানীয় প্রশাসন নিয়মিত অভিযানের পাশাপাশি নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। বিধ্বংসী জাল স্থাপনের মাধ্যমে মাছের পোনা, ডিম, মাছ সবকে ধ্বংস করে ফেলতেছে। তো এই সমস্ত জালকে আমরা অপসারণ করতেছি, আটক করতেছি। সকল পর্যায়ে ব্যক্তিদেরকে জানাইতে চাই যে আমরা সিংড়াকে একটি যে অবৈধ জালমুক্ত উপজেলা হিসেবে পরিচিতি লাভ করাইতে চাই। তো তার জন্য আমাদের উপজেলা প্রশাসন যেমন আইনের প্রয়োগ করবে, তেমনি ভাবে কিন্তু আমাদের উপজেলাবাসীরাও সচেতন হতে হবে যেন তারা এই অবৈধ জাল অবৈধভাবে যেন ব্যবহার না করে। বিশেষজ্ঞদের মতে প্রকৃতির এই রত্নভাণ্ডার রক্ষা করতে হলে কেবল আইন প্রয়োগ নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতন অংশগ্রহণ। পরিবেশবিদদের মতে প্লাস্টিক দূষণ রোধ আর নিষিদ্ধ জালের থাবা থেকে চলন বিলকে রক্ষা করতে এখনই নেওয়া প্রয়োজন কার্যকর পদক্ষেপ। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।